দর্শক, এই মুহূর্তে আছি আমি নড়াইল জেলার লোহাগড়া উপজেলা মানিকগঞ্জ বাজারে একটা মানববন্ধন হচ্ছে। এই মানববন্ধনটি এসে শুনতে পারলাম যে একজন সালমান নামের একটি ছেলে হত্যা হয়েছিল কিছুদিন আগে। এই হত্যাকে কেন্দ্র করে গ্রামের নিরীহ লোকজনদের আসামি দিয়ে তাদের হয়রানি করার চেষ্টা করছে। এই হয়রানি করার বিরুদ্ধেই তারা এই মানববন্ধনটি করছে। এখন আমরা এই মুহূর্তে আরও কিছু জানতে পারলাম তাদের কাছে যে একটি মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে এই হত্যাটি হয়েছে বলে তাদের পারিবারিকভাবে জানতে পেরেছি। কিন্তু আমি যদি বলি যে প্রশাসন যদি ইচ্ছা করে তাহলে একদিনের ভিতরেই 24 ঘন্টার ভিতরেই উদ্ধার করা সম্ভব যে কে এই হত্যাটি ঘটিয়েছে। তার কারণ এখন বর্তমান বৈজ্ঞানিক যুগ। এই যুগে এসে অবশ্যই মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবশ্যই তারা পারেন যে এই হত্যাকাণ্ডটি কে ঘটিয়েছে। এমনটি এই জায়গার নিরীহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে চাঁদা চাচ্ছে, কেউ দোকান খুলতে দিচ্ছে না, ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে না, চাকরি করতে দিচ্ছে না। এমনই ঘটনা এরই বিরুদ্ধে এরা করছে যে আমরা নির্দোষ হয়ে কেন আমরা এই আসামি হব। এই প্রশাসনে পরে এদের বিশেষ জোর দাবি যে এরা দ্রুত এই সঠিক তদন্ত করে এদের আইনের আওতায় আনা হোক এবং ফাঁসি দেওয়া হোক, কিন্তু যারা নিরীহ লোক তাদের হয়রানি না করা হোক, এমনটি তাদের এই মানববন্ধনের উদ্দেশ্য ছিল এবং সংবাদ সম্মেলনের উদ্দেশ্য ছিল। এখন এই মুহূর্তে আমি একজনের সাথে কথা বলবো যে আসলে এই কি ঘটনা ঘটেছিল। যে উনি 1 নম্বর আসামি হয়েছেন, আসলে তিনি বাড়ি ছিলেন না এমনটি তিনি জানিয়েছেন যে তিনি চাকরির ক্ষেত্রে চট্টগ্রামে ছিলেন, তারপরেও তিনি আসামি হয়েছেন। এ বিষয়ে ওনার কাছে একটু জানতে চাই। আমি কাজী আব্দুল আলিম। আমি দীর্ঘদিন চাকরির সুবাদে চট্টগ্রামে অবস্থান করি। আমি মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে 9 তারিখ সকাল 9:15 জানতে পারি যে সালমান নামে একজন হত্যা হয়েছে। এরপরে আমরা 11 তারিখে জানতে পারি যে একটি 20 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলায় আমাকে 1 নম্বর আসামি করা হয়েছে, বাকি 19 জনকে। আমরা চাই, ওই দিন আমরা জানতে পেরেছি যে সালমান একটি পিকনিকে মধুমতি নদীর তীরে ছিল, তাকে ফোন কলের মাধ্যমে তাকে ডেকে নিয়ে আছে। শেষ ফোন কলটি এবং কে কখন কোথায় তাকে সেই জায়গাটি ডেকে নিল এবং সেই জায়গাটি সেই লোকেশনের সেলস এবং লেক সিডিআর বের করলে আমি আশা করি প্রকৃত খুনিকে ধরা যাবে। তথ্য প্রযুক্তির ব্যবহার করে আইন প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে প্রকৃত খুনিকে তারা অ্যারেস্টের আওতায় আনবে এবং আমরা যারা নির্দোষ দাবি করতেছি, ইনশাল্লাহ আমরা চাই আমরা প্রকৃত বিচার পাব। আসলে খুনের দিন আপনি ছিলেন কোথায়? আমি চট্টগ্রাম কর্ণফুলী, জায়গাটার নাম খোয়াজনগর, আজিমপাড়াতে ছিলাম। দর্শক, এই মুহূর্তে দেখতে পেলেন যে তিনি বাড়ি ছিলেন না, ছিলেন চট্টগ্রামে। এইরকম করে আরও আসামি হয়েছে যিনি আমরা দেখতে পেয়েছি যে সিসি ফুটেজে দেখা যাচ্ছে যে সে অফিস থেকে বের হচ্ছে কিন্তু সে আসামি হয়েছে। দেখি আমি আরও কিছু কথা বলবো যারা আসামির ভুক্তভোগী হয়েছে। একজনের গরু লুট হয়েছে, দেখি আমি ওনার সঙ্গে একটু কথা বলি যে আসলে কি ঘটনা। আমার নাম মাহমুদা খানম, গ্রাম শামুকখোলাই। আমার স্বামীর নাম প্রিন্স শেখ। তার এরকম হুমকি হামকি দেশে টাকার জন্য, 1.5 লাখ টাকার জন্য। সে বলে যে আমি দিন ইনকাম করি, আমি কোথা থেকে 1.5 লাখ টাকা দেবো। তা বলছে অন্য ব্যবস্থা আছে। তা আমার 2টা গরু ছিল, সেই 2টা গরু নিয়ে গেছে। ওই আগে হুমকি হামকি দিয়েছিল, ওই যে জাকার ছিল, রিপন ছিল, এরা টাকার জন্য 2 দিন আমাদের বাড়ি গেছে। আমরা আরেকজন আসামির মাকে পেয়েছি, উনি আসামি হয়েছে। আমার 3টে ছেলে আসামি হচ্ছে, আমার পুতা আসামি হচ্ছে। আপনার ছেলেরা ছিল কোথায় যেদিন অর্ডার হয়? বাড়ি ছিল। তা আপনার ছেলেরা কি এর সাথে জড়িত মনে হয়? না, আমার ছেলেরা জড়িত না। আমার পুতা বাড়ি না, আমার পুতা ঢাকায় চাকরি করে। কোথাও কি আসামি? হ্যাঁ, ঢাকায় চাকরি করে। আর আমার ছেলেরা ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। 2টে নাটা গাড়ি ছিল, তাও নিয়ে গেছে। 2টো নাটা গাড়িও নিয়ে গেছে। 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা ছিল, তাও নিয়ে গেছে নোটপাট করে। কারা নেছে, কারা এটা নেছে? ওই যে রিপন খন্দকার, ওই যে সালমান খন্দকার, তরিকুল, ওই যে জাহিদ, মনির, ইরা নেছে। আসামি যাতে না দেওয়া হয় এই উপলক্ষে আমার কাছে 10,000 টাকা নেয়। আমাকে জোরপূর্বক চাঁদা চাইয়ে না দেওয়ার পরে আমার আসামি করা হয়। ওবায়দুর রহমান, চ্যানেল এস টেলিভিশন, নড়াইল।